হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অরিজা ক্রাফট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এটা আমার ফার্স্ট ভিডিও। আপনারা আশা করি আমার ভিডিওগুলো দেখবেন এবং সাপোর্ট করবেন। মূলত আমি এখানে আমি হাতের কিছু কিছু কাজ করি, ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করে নিব, তাই আপনাদের সামনে আসা আর কি। ভুল ত্রুটি ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। চলেন আজকে আমি কিছু রেজিনের কাজ করব, চলেন আপনাদেরকে দেখাই। আমি অলরেডি সব কিছু নিয়ে বসে পড়েছি, চলেন কি কি নিয়ে বসছি আপনাদেরকে দেখাই। চুড়ির মোল্ড, রেজিন বানাইতে অবশ্যই চুড়ির মোল্ড লাগবে, রেজিন লাগবে। রেজিন রেজিন আমি কাজ করি 3:1 দিয়ে। লাগবে আপনার রেজিন, চুড়ির মোল্ড, দেখেন ড্রাই ফ্লাওয়ার, তারপরে আপনার এগুলো আপনার ড্রাই মস আর কি, এরকম প্যাকেটে পাওয়া যায়। এগুলো ড্রাই ফুল। তারপরে আরও নিয়ে বসছি আপনার ফয়েল পেপার, এটা সিলভার কালার, গোল্ডেন কালারও হয়। চলেন দেখি। আরও বসছি আরও আছে জরি, বিভিন্ন কালারের জরি। তারপরে সলিড কালার। তারপরে আপনার মিকা পাউডার। পড়ে গেল, সমস্যা নেই, আমি তুলে নেব। আচ্ছা, এই তো এইসব লাগবে। হ্যাঁ, ইম্পর্টেন্ট আপনার রেজিনের মাপটা আপনি যে 3:1 নেবেন সেটা ঠিক করার জন্য আপনার ওয়েট মেশিনটা অবশ্যই নিতে হবে। ছোড়ামি করে কাজ করলে এগুলো অত ভালো হয় না, কারণ আমি প্রথমে ফার্স্ট যখন শুরু করছিলাম এই এমনি একটা চামচ মেপে কিছুদিন নিয়েছিলাম, ওগুলো আর কি চোরামি। ওই চোরামিতে ভালো হয় না কাজ, যেটা সত্যি কথা। চুড়িগুলো পারফেক্ট হয় না, কারণ পারফেক্ট রেশিও আপনি নিতে পারবেন না, তো আপনার তখন চুড়িগুলো ভালো হবে না। তার জন্য আপনার একটা ওয়েট মেশিন অবশ্যই লাগবে। আর বাকি জিনিসগুলো আপনি কম নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে রেজিন গুলানোর জন্য আমি ইউজ করি 1 টাইম গ্লাস, আর আপনার আইসক্রিমের কাঠি। আপনারা এগুলো ব্যবহার করতে পারেন, অথবা কিনতে পাওয়া যায় আপনার এগুলো মিক্সিংয়ের জন্য। সিলিকনের আপনার কি বলবো, সিলিকনের বাটি, জাগটাকে, এগুলো আছে, অনেক কিছু কিনতে পাওয়া যায়। আমি এত কিছু ইউজ করি না, যত শর্টকাটে কাজ করা যায় আর কি। তো চলেন আপনাদেরকে একটু দেখাই যে আমি কিভাবে চুড়িগুলো বানাই। মূলত আজকে চুড়ি আর কিছু কানের দুল বসাবো, চলেন দেখি। আচ্ছা, আমি রেজিনটা নিয়ে নিয়েছি অলরেডি মেপে। 3:1 আমি রেশিও দিয়ে কাজ করি। 3:1 মানে আপনার 3 ভাগ রেজিন আর 1 ভাগ হার্ডেনার। মানে আপনি যদি 90 ml মতো রেজিন নেন, তাহলে 30 ml আপনার হার্ডেনার হবে। এই অনুপাতে 3:1 এটা। আর মোস্ট ইম্পর্ট্যান্ট কথা যখন আপনি রেজিন দিয়ে কাজ করবেন, অবশ্যই আপনি মাস্ক এবং গ্লাভস পরে নেবেন, আর বাচ্চাদের থেকে দূরে রাখবেন রেজিন। আপনি হয়তো খেয়াল করতেছেন যে আমি গ্লাভস পরিনি বা মাস্কও আমি আজকে ইউজ করিনি। আমি যখন কাজ করি আমি সেফলি কাজ করি, তবে পরে নেওয়া অবশ্যই উচিত। আমিও পরি, আজকে পরিনি আর কি। যাই হোক, আপনারা পরে নেবেন যখন কাজ করবেন, সেফটি এই আর কি, যত সেফে থাকা যায়। আমি
হাতে পরিনি, আমার হাতে একটুও লাগবে না, কিন্তু তারপরেও পরে নেওয়া উচিত। আমি নেক্সটে যখন দেখাবো তখন আমি কিভাবে মূলত হচ্ছে অনেক বেশি কাজ করলে করি সেটা দেখবেন। আমিও গ্লাভস মাস্ক পরে নিই। আমি হচ্ছে এটা কথা বলতে বলতে আমি এটা মিক্সিং করতেছি। ঠিক আছে, আমি যখন হচ্ছে আপনাদের রেজিনটা চুড়ির মোল্ডে আমি যখন দিব, কিভাবে আমি দিচ্ছি আর কি দিয়ে করতেছি, কি দিয়ে করতেছি তো দেখাইলাম। ড্রাই ফুল হচ্ছে সলিড কালার এগুলো দিয়ে করব, কিন্তু আপনাদেরকে দেখাবো আমি যখন ঢালবো মোল্ডে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এখন হচ্ছে কিছু ড্রাই ফুল দিয়ে নিচ্ছি। আর মাঝখানে আমার মেয়ে আসছিল, আমার মেয়ে টুকটুক করে কথা বলতেছিল। আসলে ওকে নিয়ে কাজ করা খুবই মুশকিল। ছোট তো একটু পর পর চলে আসে, কিছু করার নেই। হ্যাঁ, আপনারা দেখেন আমি হচ্ছে এখন ড্রাই ফুল হচ্ছে কিছু দিয়ে দিলাম। আমি এখন আবার হচ্ছে রেজিন দিব। রেজিনটা হচ্ছে এখন পুরা ফিল আপ করে দিব আপনার মোল্ডটা। পুরা মোল্ডে এখন আমি হচ্ছে রেজিন দিয়ে নেব। এই দেখেন বাবল হয়েছে, এই বাবলটা রাখা যাবে না, বাবলটা হচ্ছে রিমুভ করতে হবে। কারণ কি এই বাবলটার জন্য এই জায়গাটা পরবর্তীতে হচ্ছে আপনার ফাঁকা হয়ে থাকবে। এটা করতে আপনার অনেক কষ্ট হবে, চুড়িটার সুন্দর হবে না। আমি হচ্ছে যে অংশটুকু বাবল হচ্ছিল সেই অংশটুকু আমি রিমুভ করে দিলাম বাবলটা। জাস্ট কিছু কালার ইফেক্ট আনার চেষ্টা করতেছি। আবার চলে আসছে আমার মেয়ে। দেখেন চুড়িগুলো আমি বসাইছি, চুড়িগুলো বসানো হয়ে গেছে। চুড়িগুলো কেমন হলো, আবার যখন আমি উঠাবো চুড়িগুলো তখন আপনাদেরকে দেখাবো যে চুড়িগুলো আসলে কেমন হলো। দেখেন এগুলো হচ্ছে কানের দুল, কানের দুল। সাথেই থাকেন, দেখাবো আমি যখন যে কাজ করব আপনাদেরকে দেখাবো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and support me. Thank you for watching my video. Tata.